শেখ পরিবারের কেউ এই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্ব কিংবা রাজনীতিতে আসছেন না বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার দিবাগত রাতে ডয়েচে ওয়েলের বাংলা বিভাগে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে জয় বলেন, তিনি দেশ ছাড়তে চাননি। দেশের সংঘর্ষ চলাকালে জানানো হয়েছিল গণভবনে হামলা হবে। তখন আমরা পরিবারের সদস্যরা তাকে কনভিন্স করলাম, এরা শুধু আন্দোলনকারী নয়, সন্ত্রাসীও। তারা তোমার উপর হামলা করবে, তোমাকে দেশ ছেড়ে যেতেই হবে। দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝুঁকিতে পড়েছেন কিনা জানতে চাইলে শেখ হাসিনা পুত্র বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা হবে স্বাভাবিক, কারণ সরকার পতনের আগে থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছিল, কয়েকজনকে হত্যা করা হয়েছে। তো এখানে শুধু সরকারের দোষ দেওয়া হয়, আওয়ামী লীগের দোষ দেওয়া হয়, এটা ঠিক না। এখন আওয়ামী লীগ সরকার নেই, কিন্তু নির্যাতন চলছে। সব মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমাদের মায়ের পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার দেশ ত্যাগের খবর নেতাকর্মীরা জানতেন না, বিষয়টি সত্য কিনা জানতে চাইলে জয় বলেন, আসলে সিদ্ধান্ত একদিন আগে হয়েছিল, আমরা কয়েকজন জানতাম তিনি পদত্যাগ করেছেন, ঘোষণা দেবেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন বানানো হয় সেই পরিকল্পনা ছিল। যখন তারা গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা চলে আসতে বলি। সজীব বলেন, 3 বারের মতো আমাদের সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে পরিবারের বাকি সদস্যরা অনেক বছর ধরে বিদেশে আছে। এখানে জীবনের কোনো অসুবিধা নেই, এখানে আমরা থাকতে অভ্যস্ত। দেশের জন্য এত করছি, গত 15 বছরে বাংলাদেশের ডিজিটাইজ করতে প্রচুর পরিশ্রম করেছি। দেশের যে উন্নয়ন হয়েছে, এরপরও যদি মানুষ আমার পরিবারের সঙ্গে এমনটা করে তাহলে কিছু করার নেই। নির্বাচন হলে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে কিনা সে প্রশ্ন থেকে যায়। ভয়ঙ্কর পরিস্থিতিতে নেতাকর্মীদের কিছু বলতে পারি না, কারণ তাদের ওপর নির্যাতন চলছে, তাদের জীবন বাঁচানো আমার কর্তব্য, যোগ করেন তিনি। শেখ পরিবারের কোনো সদস্যের রাজনীতিতে আসার কোনো কারণ নেই বলে জানান সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে আছেন, ভালো আছেন, তবে তার মন খারাপ, কারণ দেশের জন্য তিনি এত কিছু করার পরও সেই দেশের মানুষ তাকে অপমান করে বের করে দেবে, আক্রমণ করতে যাবে, এটা কল্পনা করতে পারেননি তিনি। দাবি করা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন, কিন্তু হামলা করা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। মায়ের সঙ্গে দিল্লিতে শিগগিরই দেখা করবেন বলেও জানান সজীব ওয়াজেদ জয়।